নমস্কার সবাইকে। তো আজ রাতে আমি আরেকটা বিষয়ে কথা বলতে আসলাম। সেটা হলো যে হিন্দু সভ্যতা যে নিয়ে যাদের গা জ্বলন হয়, যাদের হিন্দু ধর্মীয় বিশ্বাস, আমাদের সভ্যতাকে নিয়ে, আমাদের আইডেন্টিটিকে নিয়ে যাদের ঘৃণা হয় বেশি, তারা নতুন একটা ষড়যন্ত্র শুরু করছে আর কি। সেটা হলো যে নতুন আহ, একটা সংগঠন আছে আর কি আমেরিকাতে, যার নাম হলো ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। তো এরা মানে ওই আন্তর্জাতিক যত ধর্মীয় স্বাধীনতার ব্যাপার স্যাপার আছে, কোন দেশ রিলিজিয়াস মাইনরিটিরে স্বাধীনভাবে ধর্ম পালন করতে দিতেছে নাকি না, এইসব নিয়ে রিপোর্ট বানায় আর কি। তো এগুলো সব আর কি একটা টুলস আর কি, ওই দেশকে কন্ডেম করার জন্য, একটাই করার জন্য আর কি, চাপে রাখার জন্য, পেশের জন্য আর কি। ঠিক আছে, এটা ইউএস এই জিনিসটা এভাবে করে করে থাকে সারা বিশ্বে। এই কাজটাই মানে আমেরিকা করে থাকে আর কি, ডিপ স্টেটের দ্বারা। তো এখানে র এবং আরএসএসকে ব্যান করার রিপোর্টটা আসছে এখানে। এবং আপনারা যখন এই সংগঠনের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং এই টিমটাকে দেখবেন এই কমিশনের, সেখানে হয়তোবা একটা ইহুদি থাকতে পারে, পাকিস্তানি আর খ্রিস্টান, আর হলো ঈদে ভরা আর কি। তো বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসাবে আসিফ মাহমুদ নামে একজন আমেরিকান পাকিস্তানি আছে। তো এরা এই টিম মিলে আর কি ভারতের হিন্দু সভ্যতার উপর বা ভারতের উপর ইটা বানায় আর কি, রিপোর্টটা বানায় যে সেখানকার মাইনরিটিরা অনেক খারাপ অবস্থায় আছে। এই কারণে ডিটেলস রিপোর্ট আমি বলতেছি কি কি ওখানে উল্লেখ করছে, কি কি জিনিসের কারণে বিজেপি সরকার বিজেপি সরকার যেহেতু ন্যাশনালিস্টিক একটা সরকার, এবং অনেকে বলে এটাকে আরএসএস লেড। তো এই কারণে আর কি এখানে যে কটা পয়েন্ট এখানে এখানে তুলে ধরছে, সেটা আমি ওয়েবসাইট থেকে পড়ে বলতেছি। ওদের ওয়েবসাইটে লেখা আছে এখানে সিএএ, তারপরে এনআরসি, তারপরে এন্টি কনভার্সন ল, এবং হলো গো হত্যা বিরোধী যে ল আছে, কাউ স্লটার ল, এগুলোর বিরুদ্ধে আর কি। তো এখানে গো হত্যার বিষয়টা যেহেতু হিন্দু সভ্যতায়, হিন্দু ধর্মের বিশ্বাসে গরুকে অনেক অত্যন্ত একটা পারিবারিক পর্যায়ের একটা প্রাণী, বা ওটাকে বলে হলো আপনার ওই পবিত্র হিসাবে ধরা হয় আর কি। কারণ কৃষি ভিত্তিক সমাজে গরু ছিল তখন অত্যন্ত ফ্যামিলির একটা কাছে, যে গরু থেকে দুধ পাওয়া যেত, এবং সেই গরুর গোবরও কৃষিকাজে ইউজ হইতো। সব কিছুই আর কি এই প্রাণীটা অনেক উপকার করতো। এই প্রাণীটার জীবনটাই পুরাটা চলে যায় একটা পরিবারকে, সেই কাল থেকেই, সেই আদিম যুগ থেকেই অনেক কিছু দেয়, দুধ দেয়, অনেক কিছু দেয় আর কি একটা প্রাণী থেকে আর কি। প্রাণীটা স্যাক্রিফাইস করে একটা পরিবারের জন্য আর কি, কমপ্লিটলি। তো ওই ধারণার পর থেকে গরুকে সম্মান দেয়, গরুর পূজা হয়। পূজা করার এই না যে আমি ঈশ্বরের সাথে সমতুলনা করলাম। পূজার মানে হলো সম্মান দেওয়া বা এই টাইপের আর কি, এটাকে আমরা পূজা বলি আর কি। ঠিক আছে, সম্মান দেওয়া ব্যাপার। তো এই প্রাণীটাকে আদর বা স্নেহের কারণে হোক, গোমাতা হোক, বা বিভিন্ন আকারে হিন্দুরা, বিভিন্ন গোষ্ঠী হিন্দুদের সম্মান দিয়ে থাকে। তো ভারতের বিভিন্ন রাজ্যে যেহেতু এই প্রাণীটাকে, এই গৃহপালিত এবং হিউম্যান ফ্রেন্ডলি প্রাণীটাকে অনেক স্নেহ এবং আদরে পুরান আইডিয়া থেকেই সেই ধারাবাহিকভাবে চলে আসছে। তো সেই কারণে এই কাউ স্লটারের ব্যাপারটা, ওইখানে এন্টি কাউ স্লটার ল আছে, যে গরুকে আমরা রক্ষা করবো, কারণ এটা আমাদের সংস্কৃতির সাথে, কালচারের সাথে মানে মিশে আছে আর কি একেবারে। একে একে আমরা সবসময় প্রোটেক্ট করবো আর কি। তো সেইভাবেই করেই আর কি এই কাউ স্লটার লটা বা এটা ওইখানে এন্টি লটা এটা প্রয়োগ হয় ভারতের বিভিন্ন রাজ্যে, সব রাজ্যে না। যেখানে যেখানে সেন্টিমেন্ট একটু বেশি হাই, সেই সমস্ত রাজ্যে কাউ স্লটার ল এগেনস্টে আইন আছে আর কি। মানে জবাই দেওয়া যাবে না এখানে গরু। তো তার মধ্যে আরেকটা এখানে ওরা লিখছে যে সিএএ আইনটা এখানে মুসলিমদের নাথিং টেলস টু ডু। এখানে জাস্ট মুসলিম দেশগুলোতে যেখানে রিলিজিয়াস মাইনরিটি যে গোষ্ঠীগুলো আছে, সম্প্রদায় আছে, তারা পারসিকিউটেড হয়ে ইন্ডিয়ার দিকেই আসে। ওকে, ইন্ডিয়ার দিকে আসে, সেটা পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, বাংলাদেশ হোক, ঠিক আছে। তো নানান জায়গা থেকে পারসিকিউটেড হয়ে আসে। আমরা দেখছি 1971 সালে যখন পাকিস্তানিরা বাংলার মানুষদের হত্যা করে, তার মধ্যে 80% উপরে ছিল হিন্দু। এটা একদম ওই হিন্দুদের টার্গেট করেই মারা হয়েছে আর কি, এবং বেশিরভাগ শরণার্থী হিন্দুরাই ভারতে আশ্রয় নিয়েছিল আর কি। তো নানান কারণে বাংলাদেশের উপর আমাদের
আমাদের একমাত্র রিলিজিয়াস আইডেন্টিটির কারণে, আমাদের বিশ্বাসের কারণে, আমাদের আস্থার কারণে আমাদের উপর বারবার আক্রমণগুলো হয়ে থাকে আর কি। এটার কারণে ভারত সিএএ আইনটা নিয়ে আসে আর কি, পারসিকিউটেডদের সসম্মানে সিটিজেনশিপ দেওয়ার জন্য। এবং সেটা দেখেন, সেটার এগেনস্টেও এরা হিন্দুরা কেন সিটিজেনশিপ পাবে এবং মাইনরিটিসটা কেন ওইখানে পাবে, ওটার এগেনস্টে এরা একটা ফালতু একটা রিপোর্ট, একটা বানানো, একটা কোনো ভিতরে কোনো লজিক নেই, কিচ্ছু নাই, কোনো যুক্তিতর্কে ওরা আসতে পারবে না। এটা মুসলমানদের এগেনস্টেও না, কিছু না, কিন্তু এটা নিয়ে তারা রিপোর্ট বানাইছে আর কি। তারপরে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, একটা দেশে কেন থাকবে না তার সিটিজেন কে, তাদের হিসাব টিসাব কে কখন আসতেছে না যেতেছে, এটা হিসাব কেন একটা দেশে থাকবে না? সেটা ভারতে নাই। সেটা প্রয়োগ করার জন্য ভারত চেষ্টা করতেছে অনেক, এনআরসি। কারণ ফেক কাগজ নিয়ে অনেক মুসলমানেরাও ঢুকে এখানে, হিন্দুরাও ঢুকে, এবং এটাকে কে ঢুকতেছে বেরোতেছে, ন্যাশনাল সিকিউরিটির জন্য এটা থ্রেট। এই কারণে এনআরসিটা অনেক প্রয়োজন। আমি জার্মানিতে থাকি, জার্মানিতেও কিন্তু আমার যে শহরে মুভ করি না কেন, আমার সিটি রেজিস্ট্রেশন করতে হয়। আমি কোন দেশ থেকে আসছি, কোথা থেকে আসছি, সব ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করার পর আমি বাকি সব কাজ করতে পারবো, আমি কাজ করতে পারবো, এই করতে পারবো এজ এ ফরেনার আর কি। বাট আমি এখন জার্মান সিটিজেন, ইটস এ ডিফারেন্ট কেস নাও। বাট এটা প্রত্যেকটা শহরে গেলে আমার রেজিস্ট্রেশন করতে হবে, জানাইতে হবে আমি এখানে আসছি, কোথায় আসছি, ঠিকানা কোথায় আসছি, এগুলো সব জানাইতে হয় আর কি, ঠিক আছে? তো এটাই করতে চাইছে, বাট সে এখানে দেখাইছে যে এটা মাইনরিটির এগেনস্ট। আই ডোন্ট নো হাউ ইট ক্যান বি মাইনরিটিস এগেনস্ট, ঠিক আছে? আবার স্টেট লেভেল এন্টি কনভার্সন। এখন ধর্মান্তকরণের মাধ্যমে, আমি আমার আগের লাইভে আমি আগেও বলছি যে খ্রিস্টানরা এবং ইসলামের তাদের বিস্তারবাদের দর্শন আছে, তারা তাদের এম্পায়ার, তাদের মার্কেট বড় করার জন্য কনভার্সন বাড়ে এবং তাদের ইনফ্লুয়েন্স প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা পাড়ায়, রিজিয়নে বাড়ানোর জন্য এই কনভার্সন করার চেষ্টা করে আর কি, নানানভাবে, ঠিক আছে? তো সেটার বিরুদ্ধেই এবং কনভার্সন হলে যেটা হয়, ওই সভ্যতার সংঘাতটা আরও তীব্র হয় এক এলাকার মধ্যে ডিফারেন্ট সংস্কৃতি চলে আসলে। কারণ একটা লোকাল সংস্কৃতির সাথে আরেকটা ফরেন সংস্কৃতি চলে আসলে অবশ্যই ক্ল্যাশ লাগবে আর কি। সেই ক্ল্যাশ লাগবে, অবশ্যই দাঙ্গা হাঙ্গামা হবে এবং নানান প্রবলেম ক্রিয়েট হয় আর কি ওইখানে আর কি, ঠিক আছে? যেহেতু খ্রিস্টানিটি এবং ইসলামে বা আব্রাহামিক ফেইথের ডকট্রিনগুলো এরকম, হ্যাঁ, হিন্দু বা মুসলিম বা প্যাগানদের বিরোধী, তো এটার কারণে সংঘাত সবসময় হাই থাকবে আর কি। তো এটার কারণে ভারতে যাতে এই ইনস্টেবিলিটি তৈরি না হয় ধর্মীয় বিবাদের কারণে, কনভার্সনের কারণে, সেই কারণে স্টেট লেভেলের এন্টি কনভার্সন ল সেটা ভারত ইন্ট্রোডিউস করে আইন হিসাবে আর কি, যে কনভার্ট করা এরকম করা যাবে না, এটা স্টেটের পারমিশন লাগবে, তারপরেই করতে হবে, কনভার্সনের ব্যাপারটা আছে আর কি, ঠিক আছে? তো এই সব কথা এগেনস্টে বলতেছে, এটা বলে মাইনরিটির এগেনস্টে বলেই, মানে ওই অত্যাচারের একটাই বলে রিপোর্ট আর কি, ঠিক আছে? তো রিপোর্টের মধ্যে অনেকগুলা পয়েন্ট বা তাদের নেগেটিভ বানানোর পর সে স্টেপগুলা দিছে, কি কি স্টেপগুলা দিছে হলো, ইন দ্য এন্ডে র এবং আরএসএসকে ব্যান করতে হবে। আচ্ছা, রকে কেন ব্যান করতে হবে? র হইল ভারতের এখন হলো পাল্টা শত্রুর ঘরে ঢুকে মারতেছে, যারা ভারতের বিরোধী শক্তি, ভারতের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ভারত ভাঙার ক্ষেত্রে, ভারতের বিরুদ্ধে যারা টেরোরিজম করতে চায়, তাদের বিরুদ্ধে করা এখন অ্যাকশন নিতেছে আর কি। তো সেটার কারণে তাদের অনেকগুলো গুপ্ত অপারেশন ওগুলো ব্যাঘাত করতেছে আর কি, ওগুলো হইতে দিতেছে না। ইন্টারনাল সিকিউরিটি হোক আর বাইরের 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 ইয়েই হোক, এটা সব থামাই দিতেছে, বা আননোনভাবে বিভিন্ন দেশে নানানভাবে তাদের কেরামতি দেখাইতেছে। তো রয়ের তাই ইউএসএ তে যত অ্যাসেট আছে বা নানান দেশে অ্যাসেট আছে, এগুলোকে জব্দ করার জন্য, স্যাংশন দেওয়ার জন্য এখানে রকে ওরা বলছে যে ব্যান করতে আর কি, ঠিক আছে? তারপর আছে আরএসএস। ভারতে মনে হয় আমার একমাত্র আরএসএসই আমার মনে হয় যে হলো অ্যান্টি কনভার্সনের কথা বলতেছে, যে ধর্মান্তকরণ করা যাবে না। এবং আরএসএস হলো একটা রাষ্ট্রীয় সংগঠন আর কি, মানে স্বয়ংসেবক সংগঠন আর কি, ঠিক আছে? এখানে রাষ্ট্রবাদ শেখানো হয়, নিজের দেশকে কীভাবে ভালোবাসতে হয়, দেশপ্রেম শেখানো হয়, সেভাবেই করে আর কি এখানে গড়ে ওঠে। এখানে কিন্তু ভিতরে মুসলমানদেরও রাষ্ট্রীয় মঞ্চ আছে আর কি, ঠিক আছে? মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ বলে এটাকে আর কি, মুসলমানরাও আরএসএস এর ভিতরে আছে। বাট এটাকে খুবই সূক্ষ্মভাবে প্রো হিন্দু হিসাবে বাম এবং ডিপ স্টেট এবং অন্য সবাই মিলে এটাকে জাস্ট প্রো হিন্দু বানানো হয়। কারণ আমি আরএসএস এর গান কি, আরএসএস এর মোটোটা কি? আরএসএস এর মোটো হলো ভারতকে প্রেম করো, ভারতকে যারা নিজের মাতৃভূমি এবং পুণ্যভূমি মনে করে, তারাই হলো এই জায়গার বাসিন্দা, মানে একমাত্র হিন্দু আর কি, যাদের পূর্বপুরুষদের ভূমি ছিল ভারত ভূমি আর কি, ঠিক আছে?
ইসলাম, তারপরে অন্যান্য যে আব্রাহামিক ফেথ, এটা বাইরে, ভারত ভূমির, ভারতীয় উপমহাদেশ বা মহাদেশের বাইরে বাইরে ছিল আর কি, ঠিক আছে, অখণ্ড ভারতের বাইরে ছিল। তো তারপরেও যারা এখানে কনভার্ট হয়ে যারা ভারতকে একমাত্র তার মাতৃভূমি পিতৃভূমি মনে করে, তারাই হিন্দু এখানে। নো ম্যাটার এখানে হিন্দু মানে মানে রিলিজিয়াস ক্ষেত্রে যদি আমরা ধরি, মুসলমান হোক খ্রিস্টান হোক যাই হোক না কেন, সবাই এখানে হিন্দুই। এটা হলো আরএসএস এর মোটো আর কি। এবং হিন্দু আসলে একটা ভৌগোলিক আইডেন্টিটি, এটা কোনো রিলিজিয়াস আইডেন্টিটি না, ঠিক আছে। এই 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 হিমালয়ের আর ইন্দু সাগরের এই বর্ডারের মাঝে যারা বাস করে তারাই আসলে হিন্দু। এটা আসলে ভৌগোলিক পরিচয়। এই ভৌগোলিক পরিচয়ের মধ্যে নানান সম্প্রদায় আছে। আমরা সনাতন সম্প্রদায় আছে এখানে, মুসলমান সম্প্রদায় আছে, খ্রিস্টান সম্প্রদায় আছে, শিখ সম্প্রদায় আছে, অন্যান্য নানান আদিবাসী অন্যান্য সকল সম্প্রদায় আছে, এরা সবাই আসলে হিন্দু। এই হলো ব্যাপারটা আর কি। তো এখানে আরএসএস বিরুদ্ধে এই কারণেই করছে, এখানে ওই আসিফ মাহমুদ নামে যে পাকিস্তানি ভাইস চ্যান্সেলর, ভাইস মানে এই চেয়ারপারসন আর কি, সে এই ইউএসসিআইএফ এর, তাদেরকে দিয়ে তার টিম দেয় ভারতের বিরুদ্ধে। ভারতকে কারণ কন্ট্রোল করা যাচ্ছে না, ভারত এখন কথা শোনে না, আমেরিকার যুদ্ধে জড়াতে বলে যুদ্ধে জড়ায় না, নানান কারণে ভারতের প্রতি অসন্তুষ্ট। এখন তো ডাইরেক্ট ওই অন্য কিছু করে তো পারতেছে না, সরকারও চেঞ্জ করতে পারতেছে না, ভিতরে অনেক টাকা ঢেলো, কিছুই করতে পারতেছে না, ভারত কথা শুনে না, ট্যারিফ দিয়েও কাজ হইতেছে না। আবার যতটাই ওই ইউএস কোম্পানিগুলা ভারতে মানে ইউএস যদি স্যাংশন লাগাক, ওয়াল স্ট্রিট ওই জায়গার নিউ ইয়র্কের তারা কিন্তু উল্টা সরকারকে ওই জায়গার ইন্টারনালি চাপ দেয় যে ভারতের উপর এগুলো তোমরা কী করতেছো, কারণ ওইখানকার অনেক ইনভেস্টমেন্ট ভারতে আছে এবং ভারতের সাথে মিলে আইটি বিজনেস, নানান রকমের বিজনেস এগুলো এখনও চালায়। বাট আমেরিকা নানান কারণে আর কি এগুলো কন্ট্রোল করতে পারতেছে না এখন পর্যন্ত। তো তার আমেরিকা তখন টুলস লাগে, সেই টুলসটা কি, এই যে একটা ইউএসসিআইএফ, এটা হলো একটা নতুন একটা টুলস আর কি, ঠিক আছে, জাস্ট প্রেশার রাখার জন্য, এর জন্য আর কি। আচ্ছা, আমি এই এই এবং আমেরিকা এটা কীভাবে করে, এটা হলো আমেরিকানরা ব্রিটিশদের বানানো যে টুলস আছে সেই টুলসগুলো ব্যবহার করে আর কি। সেই টুলসগুলো হলো কি, টুলসগুলো এখানে ব্রিটিশরা যখন শাসন করছিল, এখানে সকল, যেহেতু হিন্দু ধর্মীয় বিশ্বাস, আমরা বহুত্ববাদে বিশ্বাস করি এবং আমরা বৈচিত্র্যপূর্ণ সমাজে মানে বসবাসের, আমাদের আদিমকাল থেকে, আমাদের সভ্যতা শুরু থেকে আমরা বসবাস করি, নানান ভাষী, নানান কালচার সবাই একসাথে মিলে ভারতে আমরা একসাথে বসবাস করি। তো আমাদের এগেনস্টে গ্যাঞ্জাম লাগানোর জন্য ডিভাইড অ্যান্ড কনকোয়ার, এটা কিন্তু ব্রিটিশরা শুরু করে আর কি, ঠিক আছে। তো ব্রিটিশ ডিভাইড অ্যান্ড কনকোয়ারের মধ্যে কী কী লাগবে আর কি, আমি মনে করেন আমি বাঙালি আমি বাঙালি হিন্দু, আমার সাথে একটা হিন্দি ভাষী হিন্দুর সাথে কেমনে গ্যাঞ্জাম লাগানো যায়, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে ব্রিটিশরা অনেক রিসার্চ করছে আমাদের এই ইন্ডিয়ান স্টাডির মধ্যে, তাদের ওই ঔপনিবেশিক সময়ে, এবং তাদের মধ্যে বিভিন্নভাবে স্টাডি করছে। তাদের মধ্যে এই ডিভাইড অ্যান্ড কনকোয়ার করার জন্য তারা লিঙ্গুইস্টিক ডিভাইড আনার জন্য ভাষাগতভাবে রিসার্চ করছে। তারপর রেস ডিভাইড মানে কে কোন জাতি, দ্রাবিডিয়ান, তারপর হলো আর্য, মানে এই টাইপের নানান ফালতু যত সব ভুয়া এই টাইপের এগুলো নিয়ে আসছে আর কি। কাস্ট ডিভাইড, তারপরে এই নানান টাইপের আর কি টুলসগুলো ছোটো ছোটো করে বানাইছে, যাতে ভারতের জনগণ সবাই একে অপরের সাথে লড়তে থাকে, একে অপরকে অবিশ্বাস করে এবং ভারত যাতে ভেঙে ভেঙে টুকরো হয়ে যায়, ঠিক আছে। তো এইগুলাকে মানে খুব ভালো মতো এক্সপোজ করছে একটা বই, সেই বইয়ের নাম হলো ব্রেকিং ইন্ডিয়া, যেটা রাজীব মালহোত্রাজির আর কি, ঠিক আছে। এই বইটা আপনি পড়লেই টোটাল ওদের যে নেগেটিভের ষড়যন্ত্র ভারত ভাঙার এবং তাদের যে গ্যাঞ্জাম লাগানো, যে ডিভাইড অ্যান্ড কনকোয়ার, এবং গ্যাঞ্জাম যাতে আমরা করতে থাকি সারাদিন, এবং আমরা যাতে উন্নত একটা সঠিক একটা কি বলে ওই উন্নত সভ্যতায় যাতে না পৌঁছাতে পারি, আমাদের জীবন লাইফস্টাইল যাতে আমরা ওই উন্নত করতে না পারি, আমেরিকার সমান বা তার উপরে যেতে না পারি, এই কারণে এই গ্যাঞ্জামগুলো যাতে সবসময় লেগে থাকে, সেটা আমেরিকা এবং আমেরিকার কিছু বন্ধু রাষ্ট্র আছে অ্যালাইস, তারা কিন্তু এটা চেষ্টা করে আর কি সবসময়, যাতে গ্যাঞ্জামটা সবসময় ভারতের ভিতর এই জাতি গোষ্ঠী নানানভাবে যাতে লেগে থাকে আর কি, ঠিক আছে, যাতে ভারত এগুলা নিয়ে ব্যস্ত থাকে আর বাকি কোনো কিছু যাতে ফোকাস করতে না পারে, তার ইকোনমিক গ্রোথ না হোক। কারণ আমেরিকা চায়নার সাথে যে ভুল করছে সেটা ভারতের সাথেও ভুল করতে চায় না আর কি। চায়না এখন একটা মানে গলার কাটা হয়ে গেছে আর কি আমেরিকার জন্য।
এবং সেটা ভারতে যাতে এত পাওয়ারফুল যাতে না হয়ে যায়, সেটা আর কি আমেরিকাও চায় না আর কি। তো সেই কারণে এত ড্রামা, এত ষড়যন্ত্র আর কি, ঠিক আছে। তো এখন আমাদের এই ব্রিটিশ টুলগুলো আমেরিকা ইউজ করতেছে। এটা সিআইএ, তারপরে ব্রিটিশদের মধ্যে যারা মানে ইউকে MI6, তারপরে এদের যে অ্যালাইসগুলো সবাই মিলে কিন্তু বাংলাদেশ, পাকিস্তান এখানে এখানে এসে কিন্তু দেখবেন যে সবসময় ইসলামিস্ট যত পাবলিক টাবলিক আছে, জামাত, তারপর অন্যান্য জঙ্গি সংগঠন যেগুলো আছে, এদের সাথে দেখবেন যে এদের অ্যাম্বাসেডর এবং বাকি এরা কিন্তু মিটিং করে, নানান প্ল্যান ট্যান করে, আবার স্বাগত জানে ফুল নিয়ে যায় আর কি। দেখবেন এই অ্যাংলো রাষ্ট্রগুলো বেশি করতেছে আর কি। এই অ্যাংলো জাতি, মানে অ্যাংলো জাতি বলতে যারা ইংরেজিতে কথা বলে আর কি, ঠিক আছে, যাদের মাতৃভাষা হলো ইংরেজি, এই অ্যাংলো জাতিরাই কিন্তু মোটামুটি সারা বিশ্বই শাসন করে আর কি, তাদের 5I কান্ট্রি দিয়ে আর কি। 5I কান্ট্রি কী কী? USA, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ঠিক আছে। এই 5টা দেশ মিলিয়ে এরা এই যাদের অ্যাংলো জাতি গোষ্ঠীরই, যাদের মাতৃভাষা ইংরেজি, এরা চারদিক দিয়ে পুরো পৃথিবীকে ঘিরে আর কি নজর দেয় আর কি, কে কোথায় কী করতেছে, কোথায় ঘাঁটি বানাইলে আমাদের রাজত্ব ভালো মতো টিকবে এবং আমরা নিও কলোনাইজেশন এই ব্যাপারটা আমরা চালিয়ে যেতে পারবো আর কি, ঠিক আছে। তো এই বিষয়টা এরা খুব ভালো মতো আর কি তাদের নানান ষড়যন্ত্র নানানভাবে আর কি চেষ্টা করে আর কি, যে কোন দেশ তাদের বিরুদ্ধে যাচ্ছে, কোন দেশ কথা শুনতেছে না বা সমমর্যাদা চাইতেছে, ওই টাইপের দেশগুলাকে এরা নানানভাবে ভিতরে গ্যাঞ্জাম লাগে ষড়যন্ত্র করে আর কি, দেশটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে আর কি নানানভাবে আর কি, ঠিক আছে। তো আমাদের ভারতীয় উপমহাদেশে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, তো বাংলাদেশে দেখবেন যে কারণে এই এদের CIA এবং IS এবং পাকিস্তানের সাথে মিলে এবং তুর্কির সাথে মিলে এরা কিন্তু নানানভাবে চেষ্টা করতেছে বাংলাদেশকে, এই জঙ্গিগুলাকে টাকা পয়সা দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, নানানভাবে প্রশিক্ষণ দিয়ে হোক, নানানভাবে এখানে ওই ভারতের বিরুদ্ধে এগেনস্টে যাতে স্টেটমেন্ট দেয়, উস্কাইয়া দেয়, এবং উস্কাইয়া দেওয়ার জন্য এখানে একটা যেটা হলো মারাত্মক প্ল্যান করতেছে ওরা, নেগেটিভ মানে এন্টি হিন্দু নেগেটিভ, সেটা হলো যে প্রোটেক্ট আওয়ার সিস্টার, ডিফেন্ড আওয়ার সিস্টার নামে যে জঙ্গি সংগঠনগুলো আছে, তারপরে এদের যে ব্লগার, ফারাবির মতো জঙ্গি ব্লগারগুলা, এই সবগুলাকে কিন্তু এখন উন্মুক্ত সবাই, এখানে কিন্তু কেউ জেলে নাই আর কি। শেখ হাসিনা যাওয়ার পর কিন্তু এদেরকে জেল ভাঙা, এদের কিন্তু সব রেহাই পেয়ে এখন কিন্তু উন্মুক্ত করতেছে আর কি, ঠিক আছে। এবং এরা কিন্তু বের হয়ে এদের যে অ্যাক্টিভিজম, জিহাদি কার্যক্রম, এটা কিন্তু অনেক মাত্রায় বাড়াই দিছে আর কি। আপনি ডিফেন্ড আওয়ার সিস্টারে যান, এদের পেজ, এদের গ্রুপ, এদের টেলিগ্রাম গ্রুপ, তারপরে প্রোটেক্ট আওয়ার সিস্টার নামে, এবং এদের লিফটেড সারা সমাজে, সারা এলাকায় এরা বিলাইতেছে, এবং এরা এটা প্রচার করতেছে যে সারা বাংলাদেশে মনে হয় হিন্দুরাই হলো ধর্ষণ করে, হিন্দুরাই যত ক্রাইম করে, হিন্দুরা হলো সবচেয়ে খারাপ, নানান বিষয় এরকম করে নেগেটিভ মিথ্যা সত্য মিলাইয়া মানে অনেক কিছু করতেছে। বেশিরভাগই এখানে 99% সবই মিথ্যা কেস, অনেক মানে মানে মাল মশলা মিলে লেখে আর কি, এগুলো প্রচার করতেছে আর কি এখানে, ঠিক আছে, যাতে এন্টি হিন্দু নেগেটিভ তৈরি হয়। এন্টি হিন্দু নেগেটিভ থেকে ক্ষোভ তৈরি হয় হিন্দুদের প্রতি। ক্ষোভ তৈরি হলে তখন প্রত্যেকটা হিন্দুকেই মুমিন মুসলমান বা অন্যরা এখানে সন্দেহ চোখে দেখবে সবসময়, ঠিক আছে। সন্দেহ চোখে দেখলেই তখন কোন একটা কিছু মনে করেন জ্ঞানজাম, এই যে দীপচন্দ্র দাস, তার বেতন নিয়ে মালিক বা তাদের কোনো একটা বসের সাথে গ্যাঞ্জাম হইতেছিল আর কি, কিন্তু তাকে ফাঁসিয়ে দিছে কি বইলা, বেশি বাড়াবাড়ি করতেছিল বইলা, যে সে ধর্মীয় অবমাননা করছে, মানে ইসলামের অবমাননা করছে। যেমন এই কেসটা দেখবেন যে কেউ দোষ করুক আর না করুক, তাকে কিন্তু ঠিক এইভাবে করে পারজিকিউট করে মারা হবে, কারণ মানুষের সেন্টিমেন্ট, জনগণের সেন্টিমেন্টটা তখন এন্টি হিন্দু বেশি হবে, ঠিক আছে। হিন্দুদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা সবসময় চলতেছে। এখন আপনি হিন্দু নির্যাতন নিয়ে কথা বলেন, প্রতিবাদ করেন না করেন, ডাজেন্ট ম্যাটার, আপনি চুপচাপ একটা ভালো হিন্দু হয়ে থাকেন। ওদের ভালো হিন্দু বলতে আপনি মাথা নিচু করে চাকরি করবেন, যাবেন, আপনি মসজিদে মুক্ত থাকবেন, হিন্দু নির্যাতন বা আপনার সম্প্রদায় নির্যাতন নিয়ে কথা বলতে পারবেন না। বললেই আপনি এন্টি বাংলাদেশ, আপনি ভারতের দালাল, আপনি RSS, আপনি উগ্র হিন্দুত্ববাদী, আপনি হ্যাঁ, আপনি ত্যার, আপনাকে নানান ট্যাগ দিয়ে আপনাকে চুপ করে রাখার ব্যবস্থা ওরা করবে। ওয়ার্স্ট কেস সিনারিওতে আপনি ইসলাম ধর্মের অবমাননা করছেন, এটা বলা হয়তো আপনাকে চাকরিচ্যুত করবে বা আপনাকে মব তৈরি করে আপনাকে একদম শেষ করে দেবে সেই করে আর কি, ঠিক আছে। তো এটা পাকিস্তানের মডেল, পাকিস্তান ঠিক এইভাবেই কাজ করে। পাকিস্তানের এই মডেলটাই এটা বাংলাদেশে অ্যাপ্লাই হইতেছে আর কি খুব ভালো মতো, ISI এর থ্রুতে, এবং এই জায়গার যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে ইসলামিক, সেই জঙ্গি গোষ্ঠীর থ্রুতে এটা খুব ভালো মতো এই মডেলটা এইটা অ্যাপ্লাই হইতেছে আর কি, ঠিক আছে। যার কারণে এখানে হিন্দু গণহত্যার প্লট তৈরি হচ্ছে, এবং এই সেই
এই যে পুলিশ হত্যাগুলো, পুলিশের থেকে এখানে কিন্তু অনেক অস্ত্র টস্ত্র কিন্তু ওরা লুটপাট করে নিয়ে গেছে জিহাদিরা। ওদের কাছে এই অস্ত্রের কোনো হিসাব নেই, কার কাছে কী আছে না আছে। দে আর অল রেডি, ঠিক আছে। তাদের জাস্ট একটা 1971-এর মতো একটা ইস্যু দরকার বা কিছু একটা দরকার, যাতে তারা আবারও গণহারে হিন্দুদেরকে হত্যা করতে পারে এখানে, এবং এটা পার্সেন্টেজ হয়তো 1-2% নিয়ে আসবে, তখন এত গণহারে হত্যা করবে আর কি। এদের গ্রুপে গেলেই এই জিহাদিদের আইডিগুলো আপনি চেক করবেন, যখন ঘাটাঘাটি করবেন দেখবেন যে সবসময় এরকম এই ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী, এই যে ডায়লগগুলো মারতেছে ইসকনকে কেন্দ্র করে, যদিও ইসকন ওরকম কোনো কিছু করে নাই। জঙ্গি এখন এটা ভক্তি মার্ক, এরা নিরামিষ বুঝি, ওরা নাম হরে কৃষ্ণকে কীর্তন করে বেড়ায়, এরা বলে জঙ্গি, ঠিক আছে। সারা বিশ্বে এরা হরে নাম হরে কৃষ্ণ করে বেড়াইতেছে, জঙ্গি হয়ে গেছে। একমাত্র বাংলাদেশে এটা জঙ্গি, আর সারা বিশ্বে কেউ বুঝলো না যে এটা জঙ্গি আর কি, ঠিক আছে। তো এরকম হিন্দুদের নানান সংগঠন আছে যারা হিন্দুদের নিয়ে কাজ করে, প্রতিবাদ করে। ওই সব সংগঠনই দেখবেন যে বলবে যে এরা হলো ভারতের এরা ভারতের এজেন্ট, ওরা হ্যান, এরা তেন, এরা বাংলাদেশ বিরোধী কাজ করতেছে। যদিও আমরা এই দেশের ভূমিপুত্র, এদের আইডিওলজি উল্টা আসছে হলো মরুভূমি থেকে। এটা আমাদের ইসলাম বা খ্রিস্টানিটি আমাদের আমাদের এলাকার না, আমাদের লোকজ ধর্মের না। এরা বাইরে থেকে এরা এখানে এসে উদ্ভূত হয়েছে নানান সাম্রাজ্য দ্বারা, এদের আরব্য সাম্রাজ্য দ্বারা, এবং এখানে বৈশা এরা থেকে গেছে আর কি, বা কনভার্ট করে বড় করছে আর কি তাদের সাম্রাজ্য বিস্তার, ঠিক আছে। তো এই নানান এখন তো মনে করেন গণহত্যা কবে আমি জানি না, বাট বিশ্বযুদ্ধ বা এমন একটা পরিস্থিতি আসবে যেটা হলো যে ভারতকে এঙ্গেজ রাখবে সামহাউ। যদি ভারত পা দেয় অনেক কিছুতে, তো ভারতকে অন্য জায়গায় এঙ্গেজ রাখলে তখন বাংলাদেশে কাটা শুরু করবে হিন্দুদের আর কি। এখন পর্যন্ত হিন্দুদের কাটা শুরু করে নাই, কারণ ভারত এখানে প্রপারলি নজর রাখতেছে কোথায় কি হইতেছে না হইতেছে, কি ডিলটা স্টপ করে রাখছে আর কি হিন্দু হত্যার, গণহত্যার। যখন ভারতের নজর অন্যদিকে সরে যাবে দেখবেন যে আস্তে আস্তে কাটা শুরু করছে। যদিও এখন আস্তে আস্তে ধীরে ধীরে গুপ্ত হত্যা চলতেছে, হিন্দুদের বিজনেস, হিন্দুদের নানান দোকানপাট নানান জায়গায় ষড়যন্ত্র করে আস্তে আস্তে কিন্তু বন্ধ করে দিতেছে সব কিছু, ঠিক আছে। তারপরে গরু রাখতে হবে, গরু না রাখলে ওইটা হলো ভারতের হিন্দুদের দোকান, হ্যান ত্যান, এগুলো কিন্তু আমরা দেখছি অলরেডি, ঠিক আছে। এগুলো কিন্তু অলরেডি একটা নেগেটিভ এরকম বানায় প্রচার করতেছে, গরু মাংস রাখতে হবে। তো এগুলো সব হিন্দু আস্থা, সিম্বল, প্রতীককে এরা ঘৃণা, মানে এরা যাতে মানে এই অ্যাটাক করতেছে এই কারণেই, যাতে সেন্টিমেন্টে হিন্দুদের বেশি হার্ট হয়, হিন্দুরা উস্কে যায় নানান কারণে আর কি। এই হিন্দুরা ভয়ে থাকে বা বিতাড়িত হয় বা ছেড়ে মানে চলে যায় আর কি, এবং সন্ত্রাস ক্রিয়েটের মাধ্যমে এই ব্যাপারগুলো করতেছে আর কি, ভয় ভয়ে রাখতেছে আর কি, ঠিক আছে। এটার কারণ হলো ভারতের সাথে যুদ্ধে যাওয়া। গাজওয়াতুল হিন্দের প্রফিসি আছে, যেটা হাদিসে পাওয়া যায়, সেই প্রফিসিটাকে সত্য করা আর কি। এবং গাজওয়াতুল হিন্দের বুঝেনি তো এখানকার, এবং এই ব্রিটিশ, তারপরে এরা ব্রিটিশ টুলস, এরা কিন্তু ইসলামের আইডিওলজি ভালো মতো জানে কীভাবে ইউজ করা যায় আর কি। কারণ বাংলাদেশের মানুষ, পাকিস্তানের লোক, এরা ইসলাম বলতে এতটাই পাগল, ধাপ করে মাথা গরম হয়ে যায় কোনো কিছু হলে আর কি। এই মাথা গরম করার সুযোগটাই এই 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 অ্যাংলো জাতি গোষ্ঠীগুলো খুব ভালো মতো নেয় আর কি। যদিও এরা এদের কর্মফল ভোগ পাইতেছে আর কি খুব ভালো মতোই। ইউকের অবস্থা খারাপ, ইউকে তাদের পাশাপাশি আইন ব্যবস্থার সাথে পাশাপাশি শরিয়া কোর্টও হয়ে গেছে প্যারালেলি। তো ওইখানে আস্তে আস্তে ইসলামীকরণ এত বাড়ছে, ব্রিটিশটাই এখন ভয় থাকে আর কি, ঠিক আছে। ওদের ভূমি থেকে ওরাই বিতাড়িত হইতেছে আর কি। তো সাপ নিয়ে তুমি কতক্ষণ খেলবা, সাপ তোমার একটা অ্যানাকোন্ডা হয়ে খায় ফেলবে আর কি, ঠিক আছে। তো ব্যাপারটা এরকম হইতেছে আর কি, ঠিক আছে, কর্মফল আর কিছুই না। এখন এরা এই এদের ডলারের হেজেমনি, এদের পাওয়ার, এই অ্যাংলো জাতিগোষ্ঠী, বিশেষ করে এখন আমেরিকা পাওয়ার আছে, তাদের হেজেমনি ধরে রাখার জন্য অ্যাংলো গোষ্ঠী চেষ্টাই করতেছে গ্যাঞ্জামটা যাতে সবসময় লেগে থাকে এবং ভারত যাতে এরকম উন্নত হইতে না পারে। এবং আমি যে বৈষম্যের কথা তো বললাম, এই বৈষম্য সবসময় থাকবে, যাতে গরিব থাকে সবসময় এই রাষ্ট্র, ঠিক আছে। এই রাষ্ট্র সবসময় গরিব থাকবে, এখানে গ্যাঞ্জাম থাকবে, এবং ওইভাবে করে আমরা আমাদের রাজত্ব সারা বিশ্বে চালায় যাবো আর কি। আমাদের উপর দিয়ে কেউ দাদাগিরি করতে পারবে না। তো এই সমস্ত নেগেটিভ বানাইতেছে আসলে হিন্দু সভ্যতা তথা ভারতীয় সভ্যতাকে দমায় রাখার জন্য আর কি, ঠিক আছে। এবং বলির বাকরা বাংলাদেশে, পাকিস্তানে হইতেছিল আমরা যারা মাইনরিটি অবস্থায় আছি এখানে, আমাদের জীবনটা এখানে খুবই মানে বাজে অবস্থায় আছে। সব এলাকায় না, বাট একটা হোল কমিউনিটি
খুবই বাজে অবস্থায় আছে আর কি। যে কোনো টাইমেই আপনি আপনার হুজুর টুজুরগুলো দেখবেন হিন্দু ধর্ম নিয়ে এত বাজে বাজে মন্তব্য করে, অশ্লীল অশ্লীল মন্তব্য করে। আপনি সেম যদি ইসলামিক বিষয়গুলো ফ্রড লাইন নিয়ে যদি কথা বলেন, তখন দেখবেন যে আপনাকে চাপাতি নিয়ে মারতে চলে আসছে আর কি। ঠিক আছে, আপনার মব সৃষ্টি করবে, ইসলাম বিদ্বেষী বলবে, হ্যান ত্যান বলবে, এই বলে আপনাকে চুপচাপ থামাই দিবে আর কি। ঠিক আছে, সো এটাই আর কি টোটাল চাল আর কি। তো আমরা এখানে হিন্দুরা আসলে পড়ে গেছি ওর একটা কি বলবো জিম্মি আর কি আমরা। ঠিক আছে, হয়তোবা দাস দাসীর মতো অবস্থায় আর কি। কখন মুনিবেরা আমাদেরকে লাথি মারবে, হয়তোবা পাটা চাইটা কিছু নেতাদের হয়তো টিকে যেতে পারবো, বাট আমরা যে গোলাম অবস্থায় আছি সেই গোলামই আমরা থেকে যাবো আর কি। হয়তো বড় বড় নেতাদের সাথে সম্পর্ক করে হোক, এই করে হোক, পা ধরেই হোক, আমাদের ঘরের মেয়ে বিয়ে দিয়েই হোক, বা সামহাও কিছু একটা করেই হোক, আমরা হয়তো বা টিকে যাব, বেঁচে থাকবো। বাট আমাদের যে মাথা উঁচু করে বেঁচে থাকাটা, সম্মানের সাথে বেঁচে থাকাটা, সেটা হয়তো বা হবে না। তো এই হলো বিষয়টা আর কি। কারণ আমরা এখানে ইকুয়াল টার্মসে কথা বলতেছি না। আমার সংবিধান পড়তে গেলেও বিসমিল্লাহ রহমান রাহিম বলে পড়তে হইতেছে। এখানে কোনোই নাই, স্টেট সেকুলার না, কিছুই না। তো এখানে আমাদের ভূমি আমরা স্বাধীনতা আনার পরও সেম এটা আবার পাকিস্তানের মতোই হয়ে যেতেছে আর কি, পূর্ব পাকিস্তানের মতোই আবার সেম হয়ে যাচ্ছে আর কি, হয়েও গেছে অনেকটা। এখন জাস্ট এটা কবে আফগানিস্তান হবে, কবে সিরিয়া হবে, কবেই হবে, ইটস এ ম্যাটার অফ টাইম। সো টাইম বম ইজ টিকিং, লেটস সি হোয়াট হ্যাপেন্স। বাট আমরা হিন্দুদেরকে বলো আপনার পরিবারে এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, সচেতন হন, এবং যে কোনো টাইমেই যে কোনো কিছু হয়ে যেতে পারে আর কি। ইউ নেভার নো। এখন মানে পুরো দুনিয়াটা একটা জঙ্গল হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো এটা বলার জন্য আমি আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি সচেতন হন, নিজের পরিবারকে সচেতন করুন, নিজের আশেপাশে সবাইকে সচেতন করুন আর কি। এবং আমাদের আসন্ন সভ্যতার সংখ্যা তীব্র হলে আমাদের যে চ্যালেঞ্জগুলা, যে ক্রাইসিসগুলো তৈরি হবে, সেইগুলোর ব্যাপারে এখন থেকেই প্রস্তুতি নেন, নইলে কিন্তু যখন শুরু হবে আপনি সময় পাবেন না। ঠিক আছে, ইট উইল বি টু লেট ফর ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্তৎসৎ।